আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দি আর্ট অফ লিটারেচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটা পোয়েম নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে হোম বেরিয়াল। এটা লিখেছেন আমেরিকান পোয়েট রবার্ট ফ্রস্ট। তার লাইফ ডিউরেশনটা হচ্ছেন 1874 to 1963। তো বন্ধুরা, এই পোয়েমটার যে মূল থিম সেটা হচ্ছে একটা কাপল, হাজব্যান্ড এবং ওয়াইফ, তারা দুইজন কথা বলছে তাদের একটা সন্তান রিসেন্টলি মারা গেছে সেই বিষয়ে। তো ওয়াইফটা বারবার ওই বাড়ি থেকে চলে যেতে চাচ্ছে, কিন্তু হাজব্যান্ড তাকে বোঝাচ্ছে যে না, তুমি যেও না। তো বন্ধুরা, এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে যদি কারো সন্তান মারা যায়, তাহলে যে মায়ের সন্তান মারা যায় তার যে গ্রাইফ কষ্ট সেটা একটু গভীর থাকে এবং সে ওই কষ্টটা একটু প্রকাশ করে। কিন্তু যে বাবা, সেই বাবা ওই কষ্টটা প্রকাশ করে না, সে প্রকৃতির সাথে মানিয়ে নেয়, কিন্তু সেই কষ্টটা তার মনের মধ্যে রাখে। তো এই স্টোরির মধ্যে যে পোয়েমটা, সেটার মধ্যে ওয়াইফ মানতে চাচ্ছে না যে তার হাজব্যান্ড, তার যে সন্তান মারা গেছে তাতে সে কষ্ট পেয়েছে, এই কারণে সে চলে যেতে চাচ্ছে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হি স হার ফ্রম দ্য বটম অফ দ্য স্টেয়ার্স বিফোর শি স হিম। হাজব্যান্ড তার স্ত্রীকে দেখলো সিঁড়ির নিচ থেকে। বিফোর শি স হিম, স্ত্রী তার হাজব্যান্ডকে দেখার পূর্বে। শি ওয়াজ স্টার্টিং ডাউন, ওয়াইফটা নিচের দিকে নেমে আসছে। লুকিং ব্যাক ওভার হার শোল্ডার অ্যাট সাম ফেয়ার, এবং যখন সে সিঁড়ি থেকে নিচে নামছে তখন সে একটু পেছনের দিকে আবার তাকালো ভয়ে ভয়ে। শি টুক আ ডাউটফুল স্টেপ অ্যান্ড দেন আনডিড ইট। এখানে ডাউটফুল মানে হচ্ছে আনশিওর। সে নিচের দিকে নামছে, কিন্তু ওই যে সে পেছনে তাকিয়েছিল, এই জন্য সে আনশিওর অবস্থায় আস্তে আস্তে তার পা ফেলছে, কিন্তু দেন আনডিড ইট, তারপরে আর সে আর নিচে নামলো না, সে দাঁড়িয়ে রইল। টু রেজ হারসেলফ অ্যান্ড লুক অ্যাগেইন, অতঃপর সে নিজেকে আবার ওই পেছনের দিকেই নিয়ে গেল। হি স্পোক, হাজব্যান্ড বলল, অ্যাডভান্সিং টুয়ার্ড হার, তার দিকে তার সামনে এসে বলল, হোয়াট ইজ ইট ইউ সি, তুমি কি দেখছো? ফ্রম আপ দেয়ার অলওয়েজ, ফর আই ওয়ান্ট টু নো, ওই সবসময় তুমি ওইখানে কি দেখো, আমি জানতে চাই। শি টার্নড অ্যান্ড স্যাঙ্ক আপন হার স্কার্টস অ্যাট দ্যাট, সে ঘুরে তাকালো এবং স্যাঙ্ক আপন হার স্কার্টস, তার জামাটা একটু নিচে নামিয়ে নিল, মানে ওড়নাটা তার একটু নিচে নামিয়ে নিয়ে আসলো। অ্যান্ড হার ফেস চেঞ্জড ফ্রম টেরিফাইড টু ডাল, এখন তার চেহারাটা ভয় থেকে কাটিয়ে বিবর্ণ হয়ে গেল। হি সেড টু গেইন টাইম, হাজব্যান্ড একটু সময় নিয়ে আবার বলল, হোয়াট ইজ ইট ইউ সি, তুমি কি দেখো? মাউন্টিং আনটিল শি কভার্ড আন্ডার হিম, এখানে মাউন্টিং অর্থ হচ্ছে উপরের দিকে ওঠা। হাজব্যান্ড তার ওয়াইফের দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠছে এবং বলছে, আনটিল, ততক্ষণ না, শি কাওয়ার্ড আন্ডার হিম, ওয়াইফ তখন, কভার্ড মানে হচ্ছে একটু ভয় জড়সড় হয়ে যাওয়া, ওয়াইফ তখন একটু ভয় পেয়ে গেল। আই উইল ফাইন্ড আউট নাও, আমি এখনই খুঁজে বার করবো। ইউ মাস্ট টেল মি ডিয়ার, তোমাকে আমার বলতেই হবে প্রিয়। শি ইন হার প্লেস রিফিউজড হিম এনি হেল্প, ওয়াইফ তখন তাকে কিছুই বলল না। উইথ দ্য লিস্ট স্টিফেনিং অফ হার নেক অ্যান্ড সাইলেন্স, ওয়াইফ তার ঘাড়টাকে একটু শক্ত করে রাখলো এবং নীরব থাকলো। এর মানে হচ্ছে সে নিচের দিকে তাকিয়ে রইল এবং সে তার কথায় কোনো উত্তরই দিল না। শি লেট হিম লুক, সে তাকে দেখতে দিল। শিওর দ্যাট হি উডেন্ট সি। ব্লাইন্ড ক্রিয়েচার, এখানে ব্লাইন্ড ক্রিয়েচার মানে হচ্ছে নিষ্ঠুর। ওয়াইফ বলছে, যে মনে মনে বলছে যে ব্লাইন্ড ক্রিয়েচার, নিষ্ঠুর একটা মানুষ, দেখো। অ্যান্ড আ ওয়াইল হি ডিডেন্ট সি, এবং এখনও সে দেখেনি। বাট অ্যাট লাস্ট হি মারমার্ড, অতঃপর সে দেখলো। ও অ্যান্ড অ্যাগেন ও, তখন হাজব্যান্ড তাকিয়ে দেখলো এবং দেখে বলছে, ও এইটা।
হোয়াট ইজ ইট হোয়াট শি সেড, তখন ওয়াইফ বলল কি কি দেখেছো, জাস্ট দ্যাট আই সি, আমি যা দেখেছি তুমি কি তাই দেখেছো, ইউ ডোন্ট, না তুমি দেখোনি, শি চ্যালেঞ্জড, ওয়াইফ তখন তাকে চ্যালেঞ্জ করে বলল না আমি যা দেখেছি আসলে তুমি তা দেখতে পারোনি, টেল মি হোয়াট ইট ইজ, তাহলে বলো সেটা কি, দ্য ওয়ান্ডার ইজ আই ডিডেন্ট সি অ্যাট ওয়ান্স, তখন হাজব্যান্ড বলছে আসলে অবাক করা বিষয় হচ্ছে আমি এখনও সেটা দেখিনি, আই নেভার নোটিসড ইট ফ্রম হেয়ার বিফোর, আমি এই জায়গা থেকে কখনো ওই জায়গাটায় তাকাইনি, খেয়ালই করিনি কখনো, আই মাস্ট বি ওয়েন্টেড টু ইট, আমাকে অবশ্যই স্বাভাবিক হতে হয়, এখানে ওয়েন্টেড মানে হচ্ছে স্বাভাবিক হওয়া, দ্যাটস দ্য রিজন, এই হচ্ছে কারণ, দ্য লিটল গ্রেভয়ার্ড হোয়ার মাই পিপল আর, এখানে বলছে যে তারা তাকিয়েছিল গ্রেভয়ার্ডের দিকে, কবরস্থানের দিকে যেখানে মাই পিপল আমার পরিবারের মানুষজন রয়েছে, সো স্মল দ্য উইন্ডো ফ্রেমস দ্য হোল অফ ইট, এখানে বলছে যে তারা জানালা দিয়ে একটা কবরস্থানের দিকে তাকিয়ে রয়েছে, অবতর বলছে যে জানালাটা খুবই ছোট কিন্তু এটা এই জানালা দিয়ে সব কিছুই দেখা যায়, নট সো মাচ লার্জার দ্যান আ বেডরুম ইজ ইট, ওটা এত বড় না যেটা একটা বেডরুম হয়ে থাকে, মানে এটা বেডরুম থেকে ছোট্ট, দেয়ার আর 3 stones অফ স্লেট অ্যান্ড 1 অফ মার্বেল, ওইখানে 3টা স্টোন রাখা আছে, স্টোন হচ্ছে যে কবর দেওয়ার পরে ওই স্টোন রাখা হয়ে থাকে, এবং একটা মার্বেলের তৈরি, broad shouldered little slabs there in the sunlight on the side hill, বলছে ব্রোয়েড মানে বড় বড় যেই শোল্ডার রয়েছে, বড় যে স্ল্যাবটা পাথরের তৈরি ওটা আছে তাই না, সানলাইট যেখানে সূর্যের আলো পড়েছে অন দ্য সাইড হিল, পাহাড়ের এক সাইডের কথা বলছে, ওখানে একটা কবর রয়েছে, উই হ্যাভেন্ট টু মাইন্ড দোজ, ওই জিনিসগুলোর প্রতি আমাদের এত বেশি মনোযোগ দেওয়া ঠিক না, ওই কবরের কথা বলছে যে যারা মারা গেছে তাদের প্রতি এত চিন্তা করা আমাদের ঠিক না, উই হ্যাভেন্ট আমাদের দরকার নেই তাদের প্রতি এত বেশি চিন্তা করা, বাট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ নট দ্য স্টোনস, তখন হাজব্যান্ড বলছে কিন্তু আমি বুঝতে পেরেছি ওগুলা শুধু একটা স্টোন নয়, শুধু একটা কবরই নয়, বাট দ্য চাইল্ডস মন্স, কিন্তু এখানে রয়েছে একটা বাচ্চার কবর, মানে আমাদের সন্তানের কবর, ডোন্ট 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 শি ক্রাইড, কান্না করে সে বলল না তুমি ওই কথা বলো না, শি উইথড্র শ্রিঙ্কিং ফ্রম বিনিথ হিজ আর্ম, তখন সে উইথড্র মানে ত্যাগ করা, শ্রিঙ্কিং সে জড়সড়ো হয়ে গেল, শ্রিঙ্ক শব্দ হচ্ছে জড়সড়ো হয়ে যাওয়া, সেটা জড়সড়ো হয়ে গেল, দ্যাট রেস্টেড অন দ্য ব্যানিস্টার অ্যান্ড স্লিড ডাউনস্টেয়ার, তখন সে সিঁড়ি থেকে একটু নিচে নেমে আসলো, অ্যান্ড টার্নড অন হিম উইথ সাচ আ ডন্টিং লুক, এবং তার দিকে তাকালো একটু ডন্টিং লুক, এর মানে হচ্ছে রাগান্বিত হয়ে বা থ্রেটেন যাকে বলা হয়, একটু রাগ বশতেই তার দিকে তাকালো, হি সেড টুয়াইস ওভার বিফোর হি নিউ হিমসেলফ, সে দুইবার কথাটা বলল, ওভার নিউ হিমসেলফ, এ কথা জেনে যে সে তার সন্তানের কথা বলছে, এ কথা জেনে তারপরও সে আবার এই কথাটাই বলল, can't a man speak of his own child he is lost, হাজব্যান্ড বলছে একটা মানুষ কি পারে না যে তার যে সন্তান মারা গেছে তার সম্পর্কে কথা বলতে, নট ইউ, না তুমি পারো না, ও হোয়াটস মাই হ্যাট, আমার টুপিটা কোথায়, ও আই ডোন্ট নিড ইট, থাক আমার সেটার দরকার নেই, আই মাস্ট গেট আউট অফ হেয়ার, আমি এখান থেকে চলে যাব, আই মাস্ট গেট এয়ার, আমি অবশ্যই মুক্ত বাতাস চাই, আই ডোন্ট নো রাইটলি হোয়েদার এনি ম্যান ক্যান, আমি জানি না একটা মানুষ কিভাবে তার মৃত সন্তানের কথা এইভাবে বলে, অ্যামি ডোন্ট গো টু সামওয়ান এলস দিস টাইম, তখন হাজব্যান্ড তার ওয়াইফকে উদ্দেশ্য করে বলছে অ্যামি তুমি যেও না এখন অন্য কারো কাছে, লিসেন তুমি আমার কথা শোনো, আই ওয়ন্ট কাম ডাউন দ্য স্টেয়ার, আমি সিঁড়ি বেয়ে নিচে নামবো না, হি সেট অ্যান্ড ফিক্সড হিজ চিন বিটুইন হিজ ফিস্টস, এখানে চিন শব্দ হচ্ছে থুতনি, সে তার দুইটা হাত তার থুতনির মধ্যে রাখলো এবং সে বসে পড়ল, দেয়ার ইজ সামথিং আই শুড লাইক টু অ্যাস্ক ইউ ডিয়ার, হে প্রিয় কিছু একটা সমস্যা আছে যেটা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, ইউ ডোন্ট নো হাউ টু আস্ক ইট,
তখন ওয়াইফ বলছে আসলে তুমি জানোই না কিভাবে জিজ্ঞেস করতে হয়। হেল্প মি দেন, তাহলে আমাকে শিখাও। হার ফিঙ্গার্স মুভড দ্য লচ ফর অল রিপ্লাই। এই কথা যখন সে বলেছিল তখন তার ওয়াইফটা দরজার যে হ্যান্ডেল সেটা ধরলো বাইরে বের হওয়ার জন্য। মাই ওয়ার্ডস আর নিয়ারলি অলওয়েজ অ্যান অফেন্স। তখন হাজব্যান্ড বলছে আসলে আমার কথাগুলা যেন সবসময় অপরাধী মনে হয়। আই ডোন্ট নো হাউ টু স্পিক অফ এনিথিং। আমি জানি না কিভাবে কথা বলতে হয়। সো অ্যাজ টু প্লিজ ইউ, যেভাবে কথা বললে তোমাকে আমি আনন্দ দিতে পারবো। বাট আই মাইট বি টথ, কিন্তু আমি শিখতে চাই, আমার শেখা উচিত। আই শুড সাপোজ, আই ক্যান্ট সে আই সি হাউ। আমার আই শুড সাপোজ, আমার ওরকম হওয়া উচিত, ওইভাবে কথা বলা উচিত, বাট আই ক্যান্ট, কিন্তু আমি বলতে পারি না। আ ম্যান মাস্ট পার্টলি গিভ আপ বিং আ ম্যান উইথ উমেন ফল্ক। এর মানে হচ্ছে একটা পুরুষ মানুষ তার যে স্বভাবটা, যেমন খুব কঠিন বিষয়গুলোও সে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে, যেটা একটা মেয়ে পারে না। তো সে বলছে যখন আমি একটা মেয়ের সাথে থাকি তখন আমার ওই যে মেনটেন করার স্বভাবটা ওটা একটু ত্যাগ করতে হবে। উই কুড হ্যাভ সাম অ্যারেঞ্জমেন্ট, আমাদের কিছু অ্যারেঞ্জ করা উচিত, বাই হুইচ, যেটার দ্বারা আই উড বাইন্ড মাই সেলফ টু কিপ হ্যান্ডস অফ এনিথিং স্পেশাল ইউ আর এ মাইন্ড টু নেম। যেন তোমার আর আমার যে মত, যে মাইন্ড, সেটা যেন এক হয়, একটু মিলে। এই জন্য আমার কিছু বিষয় পরিত্যাগ করতে হবে। দো আই ডোন্ট লাইক সাচ থিংস, যদিও আমি ওই জিনিসগুলো পছন্দ করি না। টুয়াইস্ট দোজ দ্যাট লাভ, এখানে বিটুইস্ট এর মানে হচ্ছে বিটুইন, দোজ দ্যাট লাভ ওই ভালোবাসার মধ্যে। টু দ্যাট ডোন্ট লাভ ক্যান্ট লিভ টুগেদার উইদাউট দ্যাম, বাট টু দ্যাট ডু ক্যান্ট লিভ টুগেদার উইথ দ্যাম। এখানে সে বলছে, হাজব্যান্ডটা বলছে, দুইটা হৃদয় বা দুইটা ভালোবাসা যদি একসাথে না থাকে, একসাথে যদি তাদের ভালোবাসাটা মিক্সড না হয়, তাহলে তারা একসাথে আর থাকতে পারে না। শি মুভড দ্য লচ আ লিটল, তখন সে ওই যে দরজার হাতলটা একটু নড়লো, একটু বের করলো। ডোন্ট ডোন্ট গো, ডোন্ট ক্যারি ইট টু সামওয়ান এলস দিস টাইম। তখন হাজব্যান্ড বলছে যেও না, তোমার এই ক্যারি, তোমার এই কষ্টটা তুমি এখন আর টু সামওয়ান, অন্য কারো কাছে নিয়ে যেও না। বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দ্বিতীয় পার্ট নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।